ঢাক ঢাক সেমরি। কেন ঢাকুম ভাই? মাল বাড়ি কর। মা গো মা, ঠ্যাং তো না কলা গাছ, অবশ্য সুন্দর। কি ঘটনাটা কি? মাল ফেরত না দিলে ভেজাল হয়ে যাবে কিন্তু বলে দিলাম। আমার কাছে যা আছে ডার্লিং তা সবই তো দেখালাম, বিশ্বাস না হলে চেক করে দেখালাম। আরে চিপাই চল, আমি তোরে বেটা কেন চিপা যাবো? না না, তোর আর কষ্ট করা লাগবো না, সার্চ আমি করু। হায় কি লজ্জা। আরে কি সার্চ করবেন ভাই? আরে ভাই আচ্ছা রুবেল, কি কর? এই মাইয়া গেলে আমার লগেই যাইবো। কই যাবো ভাই? সার্চের নামে তুমি একা একা সুখ করবা, সেইটা হবে না। চলো আমার সঙ্গে। কেন যাবো ভাই? আমি কিন্তু তোরে সাসপেন্ড করু, আমি যখন তখন আজ্ঞা দিই, তুই জানোস না? হাই হাই কি বলে? আমি কিন্তু তোর নামে ঊর্ধ্বতন মহলের কাছে কমপ্লেইন করব। চল চল, এই মেয়ে আমার সাথে চল। আমার সাথে চল। আরে ভাই আমার কথা শুনেন শুনেন, দেখেন তো ভাই সাদা হাত দুটো লাল করে দিচ্ছেন, আপনারা কি কামটা করলেন ভাই? আমাকে নিয়ে টানাটানি করে কি লাভ? ঠিকানা মতো এসো, দেখা হবে, বাই। কেন এখনই তো হয়। এখনই হয়, ওদিক কই যাও, ওর পিছনে যাইও না, আমরা নিজেরাও অ্যারেস্ট হয়ে যাবো। আচ্ছা ভাই, এখানে ডাক বাংলোটা কোথায়? ওরে বাবা রে, শুনুন, জয় তুমি? হ্যাঁ আমি। এই পলাশপুরে তুমি কি করছো? আমার ভবিষ্যৎকে। তাহলে আমাকে এভাবে না বলে বাড়ি থেকে চলে এলে কেন? জানি না কি কারণে তোমার বাবা চাইছিলেন না আমি তোমাদের বাড়িতে থাকি। বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছিলেন, তোমাকে বড় করার পেছনে তার একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য আর তোমার মাঝে আমি আর বাধা হয়ে দাঁড়াতে চাইনি বলে তার আদেশ মেনে বাড়ি থেকে চলে এসেছি। কিন্তু আমার কথা একবারও ভাবলে না? জানো জয়, বাবার বেঁচে নেই। আমি সব শুনেই তারপর এসেছি। যে বাবার আদেশে এখানে আমি এসেছি, জন্মাবার পর সেই বাবাই আমার হাতে তুলে দিয়েছেন অস্ত্র। অন্যান্য সমবয়সীরা যখন তাদের ভালোবাসার সাথে সময় কাটায়, আমার তখন সময় কাটে মারামারি শিখে। তোমাকে দেখার আগে আমার কখনো মনে হয়নি জীবনে আমার একজন ভালোবাসার মানুষ প্রয়োজন। কিন্তু তোমাকে চেয়েও যখন কাছে পেলাম না, তখন আমার মনটা ভেঙে চৌচির হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছি কাউকে জীবনে ভালোবাসবো না, কাছে ডাকবো না। জীবন একা কাটানো যায় না বন্যা, আমি তোমার সাথী হয়ে জীবন কাটাতে চাই। কিন্তু অতীতকে খুঁজতে গিয়ে যদি বাধা আসে, তোমাকে যদি আমার হারাতে হয়? কোনোদিন এই জয় তোমার হাত ছাড়বে না। তোমার দিকে ছোড়া প্রতিটি বুলেটের সামনে দাঁড়িয়ে জয় সে বুলেটকে বুকে গ্রহণ করে নেবে। সত্যি বলছো জয়? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ বন্যা। জয়, কাবিলা ভাই, এবি খবর আছে, রোজি পলাশপুরে আইছে। রোজি? রোজির আবার কেডা? আরে যারে আপনার বড় ভাই মইজা জেলে পাঠাইছিল, মনে হয় প্রতিশোধ নিতে আইছে। প্রতিশোধ? কাবিলার বিরুদ্ধে প্রতিশোধ? এই সিন সিনেমা তো পাবলিক খাইব না,
তাইলে এখন কি হবে বস? এই মায়ার লগে ফুর্তি করতে আমার সময় লাগবে মাত্র 18 মিনিট। এই সময়ের মধ্যে তোর ওই মায়ের লাশ বানায় ফেলা। যা, আমার পালা কুত্তা করে লয়ে যা, আমি আইতাছি। ঠিক আছে বস। তোর ভাই চাইছিল মামুর জীবনের বিটা কাটি দিব, আজ আই মামুর কথা তোর বিটা কাটি দিব। আর কয়েক মিনিটের মধ্যে তুই এই দুনিয়া ছেড়ে চলে যাবি। কে তোমরা? কেন আমাকে মারতে চাও? আমি তোমাদের কি ক্ষতি? আমি জানি না, কিছুই জানি না, শুধু জানি বস আমাকে বলেছে তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে। আয় চলে আয়। একে আমরা আস্তানে নিয়ে চল। এই ধর ধর। আমি এখানে আসলাম কি করে? আমি তোমাকে নিয়ে এসেছি। এখন বলো তুমি কে? তোমার চেহারা আমার মায়ের মতো কেন? আমি বন্যা, ঢাকা থেকে এসেছি। তোমার মা কি দেখতে আমার মতো? শুধু দেখতে নয়, অবিকল তোমার মতো। নিশ্চয়ই মায়ের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে। এই পাগল হাত থেকে বাঁচতে হবে। হয়তো সম্পর্ক আছে। এখন আমাকে যেতে দাও, পরে এসে বলবো তোমার মায়ের সাথে আমার কি সম্পর্ক। না, যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রশ্নের উত্তর না পাবো ততক্ষণ তোমাকে আমি ছাড়বো না। তাহলে আমি জোর করে চলে যাব। পারবে না, কারণ এই মেয়েটাকে খেতে দে। নেন, খাইয়ে নেন। খাবো কেমন করে? তোমার হাত দিয়ে? ঠিক আছে, আমি বাঁধন খুলে দিতেছি, আপনি কিন্তু পালাইবেন না। আচ্ছা, খুলে দাও। এইবার তুমি এখানে শুয়ে থাকো। কি করতেছেন? এবার তুমি থাকো, আমি ফুটি। শোনেন,